Now kiss me. Kiss me. আদর্শ শত্রু হলে কি বদলে যায় জীবন? ধূমকেতু ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান। ভক্তদের কথা মনে রেখেই 4 আগস্ট ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একই সঙ্গে একই মঞ্চে দাঁড়ালেন দেব এবং শুভশ্রী। তবে এখানেই শেষ নয়, বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ হলো আজ। ধূমকেতু ছবির ট্রেলার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকেরা। ট্রেলার যদি এত মারাত্মক সুন্দর হয় তাহলে ছবিটা কতটা ভালো হবে। ট্রেলার শুরু হতেই শুভশ্রী ভানু বলে চিৎকার করলেন। এই ভানু কে? ভানু আর কেউ নন, স্বয়ং দেব। এরপরই দেখা যাচ্ছে রুদ্রনীলের সামনে একজন বয়স্ক ভদ্রলোক একেবারেই যুবকদের মতো শরীর চর্চা করছেন। রুদ্রনীলের আর বুঝতে বাকি থাকে না এই বয়স্ক ভদ্রলোক আর অন্য কেউ নয়, ইনি ভানু। কিন্তু কেন বৃদ্ধের বেশে রয়েছে ভানু? ট্রেলার দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে ভানু সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন, কিন্তু ভানুর মৃত্যুর খবর পৌঁছয় তার পরিবারের কাছে। ভানুর অপেক্ষায় দিন কাটায় তার স্ত্রী, কিন্তু ভানু তো বেঁচে। তবে কার থেকে নিজেকে লুকিয়ে রাখছে সে এখন? সে তো ফিরে যেতে পারে। এদিকে একটি দৃশ্যে দেখতে পাওয়া যায় পরমব্রতকেও। পরমব্রতকে দেব নিজের পরিচয় দেয় ইন্দ্রনাথ খাস্তনবিশ বলে। এখানেও প্রশ্ন আছে, কেন নিজেকে অন্য নামে পরিচয় দেয় ভানু? পরিবার থেকে পালিয়ে কোথায় লুকিয়ে থাকে এখন সে? আর কেনই বা থাকে? একজন সেনাবাহিনীর সৈনিক হলেও কেন ভানুকে আর রাজসাক্ষী দিতে বলেন রুদ্রনীল? ভানুর কোন অপরাধের কথা সে জানতে পারে? এই সব প্রশ্নের উত্তর কিন্তু জানা যাবে ছবি মুক্তি পেলে। আগামী 14 এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ধূমকেতু। তাই দর্শকদের আর কিছুদিন অপেক্ষা তো করতেই হবে।